কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে যুলকিফিল, আল্লাহ বলেন তারা প্রত্যেকেই ধৈর্যশীল ছিলেন, প্রত্যেকেই ধৈর্যশীল ছিলেন, তারা প্রত্যেকেই ধৈর্যকারী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াতে কারিমার মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন, আমরা সকলেই জানি। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা জানি, কিন্তু আয়াতের কারিমার মধ্যে আল্লাহ তাআলা একজন লোকের নাম উল্লেখ করেছে, তার নাম হলো যুলকিফিল। এই তাফসীর কারকরা বলেন দুই নবীর পাশে যেহেতু তার নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তো তিনিও একজন নবী ছিলেন। কিন্তু তাফসীর কারকরা বলেন যে যুলকিফিল একজন নবী ছিলেন না, তিনি একজন ওলি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের একজন মাহবুব বান্দা ছিলেন, প্রিয় বান্দা ছিলেন। আল্লাহ তাআলার গোলামি করতেন, আল্লাহ তাআলার কদমে সেজদা করিতেন। সেই যুগে একজন নবী ছিলেন। কিতাবে তাফসীরে আসছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াতের ব্যাখ্যায় লেখেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বার্ধক্য হয়ে যায়, যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তিনি তার সাহাবীদেরকে ডাক দিলেন, তার উম্মতদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, আমি বৃদ্ধ হয়ে গেছি, বার্ধক্য হয়ে গেছি। আমার জীবন দশায় আমি একজন আমার নবুয়াতের জন্য একজন খলিফা নিযুক্ত করতে চাই। আমার স্থলাভিষিক্ত একজন মানুষকে আমি আমার নবুয়াতের জিম্মাদারি দিতে চাই। এমন কে আসো আমার জিম্মাদারি গ্রহণ করবা, যার মধ্যে ওই তিনটে শর্ত পাওয়া যাবে। তিনটে শর্তর মধ্যে প্রথম নম্বর শর্ত হইল যে সারা বছর রোজা রাখে, একদিনও রোজা ভাঙ্গে না। যেদিন আল্লাহ তাআলা রোজা রাখা শুধু হারাম করেছে আইয়ামে তাশরিফ 3 দিন এবং 2 ঈদের দিন, এর ছাড়া বাকি দিনগুলো সারা বছর যে রোজা রাখবে। 2 নম্বর শর্ত হইল যে সে রাত্রে জাগিয়া আল্লাহ তাআলার ইবাদত করবে, সারা রাত ইবাদতে মগ্ন থাকবে। 3 নম্বর শর্ত হইল সে কোনো সময় রাগ করতে পারবে না, কোনো সময় রাগ হয় না। এমন ওই 3টে শর্ত যদি কারো মধ্যে পাওয়া যায়, তো আমি আমার নবুয়াতের জিম্মাদারিতে তার কাছে দিয়ে দিব। কারণ আমি বার্ধক্য হয়ে গেছি, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি আমার জীবন দশায় আমি আমার নবুয়াতের জিম্মাদারি তার কাছে আমানত দিব। এই কথা যখন বললেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উম্মতরা সাহাবা একরাম সকলেই বসে রয়েছে। কারণ শর্ত 2টে, তো 3টে শর্ত সহজ শর্ত না, জীবনের কঠিন 3টে শর্ত। তো একজন মানুষ দাঁড়িয়ে গেলেন, যে মানুষটাকে সমাজের কোনো মানুষ তাকে চিনে না, ওই মানুষটা কোনো সম্ভ্রান্তের পরিবারের না, সে একজন আলেম না, সে একজন আবেদও না, সাধারণ একজন মানুষ দাঁড়িয়ে বললেন, হুজুর, ওগো আল্লাহর নবী, আপনি যে 3টে শর্তের কথা বলেছেন, 3টা শর্ত আমার মধ্যে আছে। আল্লাহর নবী সে তার কথা বিশ্বাস করলেন না।
আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা বিশ্বাস না করিয়া আবার পরের দিন সমস্ত উম্মতদেরকে জমা করলেন, জড়ো করলেন, একত্রিত করলেন। আবার তিনি একই ঘোষণা দিলেন যে আমি বার্ধক্য হয়ে গেছি, আমার জিম্মাদারিতে, নবুয়তের জিম্মাদারিতে এমন একজন মানুষকে দিতে চাই যার মধ্যে তিনটে শর্ত পাওয়া যায়। সারা বছর রোজা রাখবে, সারা রাত জাগ্রত হয়ে আল্লাহ তাআলার কদমে সেজদায় পড়ে থাকবে, আর কোনো সময় রাগ হবে না। এই দিনও কোনো মানুষ দাঁড়ায় না। আগের দিন যে লোকটা দাঁড়িয়েছিল সাধারণ একজন লোক, সে লোকটা আজকেও দাঁড়াইল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকেও তার বিশ্বাস হইল না। এই লোকটার মধ্যে তিনটে গুণ আছে, তিনি বিশ্বাস করতেছে না। তৃতীয় দিন আবার তিনি তার উম্মত সাহাবীদেরকে ডাকলেন। আজকেও তিনি তিনটে শর্ত সকলের কাছে বললেন। আজকেও ওই লোকটাই দাঁড়াইল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন দশায় ওই লোকটাকে নবুয়তের জিম্মাদারি দিয়া দিল। লোকটা সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত যে করে, প্রকৃত ইবাদত গুজার মানুষকে দেখা যায় না। সে মালিকের গোলামি করে, মালিকের গোলামি শুধু মালিক জানে আর নিজে জানে, আর কেউকে জানাইতে চায় না। কিন্তু ওই লোকটা যখন নবুয়তের জিম্মাদারি পেলেন, তিনটে শর্ত অনুযায়ী, তিনি এই শর্ত অনুযায়ী নবুয়তের জিম্মাদারি সে পাইল। তিনি সারাদিন নবুয়তের জিম্মাদারি পালন করে, তার একটা সময় ছিল জোহর থেকে আসরের মাঝখানে সময়টা তিনি ঘুমাইতেন। এই সময়ের মধ্যে তিনি নিদ্রা যাইতেন, আর সারা রাত তিনি ইবাদত করতেন, সারা বছর রোজা রাখতেন। কিন্তু ওইটা তো শয়তান তাকে নামাজ থেকেও বিরত করতে পারবে না, রোজা থেকেও তাকে বারণ করতে পারবে না। শয়তানের চিন্তা হইল কেমনভাবে তাকে রাগ তোলানো যায় নবুয়তের দায়িত্ব থেকে, যে জিম্মাদারি দিছে ওই জিম্মাদারির প্রতিশ্রুতিটা যেন যে রক্ষা না করতে পারে, প্রতিশ্রুতিটা যেন ভাঙ্গা যায়। শয়তান এমন সময় তার কাছে আসে যে সময় তার সময়টা বিশ্রামের সময়, ঘুমানির সময়। ওই জুলকিফিল রহমাতুল্লাহি আলাইহি তিনি জোহরের নামাজের পরে তিনি আসরের সময় পর্যন্ত তিনি ঘুমায়। যখন দেখে তার চোখে ঘুম এসে গেছে, এমন সময় দরজার মাঝে আঘাত করতে থাকে। শয়তান তার মানুষের আকৃতি ধরে আঘাত করে, জুলকিফিল উঠেন উঠেন, আমি বড় সমস্যাত পড়ে গেছি। প্রতিবেশীর বাড়িতে আমি থাকি, প্রতিবেশী আমাকে অনেক কষ্ট দেয়, আমার জমিন সে দখল করে নিতেছে। হযরতে জুলকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠিয়া বলে, তাহলে তোমার বাদী কেন? বাদী আনতাম, আমার স্মরণ ছিল না, সে তো আসতে চায় না। আবার বলেন ঠিক আছে, পরের দিন তুমি তোমার বাদী কিনে আসবা। জুলকিফিল রহমাতুল্লাহ আলাইহি পরের দিন তার নিয়ম মাফিক যখন ঘুমের ঘরে যায়, এই ঘুমানির সময় জোহর থেকে আসরের এই সময়টা তিনি নিদ্রায় যায়। যখন শয়তান জানে তিনি নিদ্রায় চলে গেছেন, তো এই মুহূর্তে তাহাকে ডাক দিলেন। আবার তিনি ঘুম থেকে উঠলেন, উঠিয়া আবার জিজ্ঞাসা করলেন, আমি সমস্যাত পড়ে গেছি, তুমি তোমার বাদীকে আনছ? না, বাদীকে আনি নাই, বাদী যদি দেখে আপনার কাছে আসি তো আমাকে আরও কষ্ট দিবে, তাহলে তুমি তোমার বাদীকে নিয়ে আইস। ওইভাবে একদিন না, দুই দিন না, হযরত জুলকিফিল রহমাতুল্লাহ আলাইহিকে এক সপ্তাহ তাফসীর আসছে, 12 দিন পর্যন্ত তাকে ডাকছে, কিন্তু কোনো দিন তাকে রাগ তোলাইতে পারে না। শয়তান ইবলিস পরাজয় হয়ে তার কাছে বলে, ও জুলকিফিল, দেখি তো মানুষের স্বভাব হইল
মানুষ যখন ঘুমাইতে যায়, মানুষের তন্দা ছিন্ন হলে সেই মাত্র ঘুমাইছে এমন সময় যদি কোনো মানুষকে আহ্বান করা হয়, কোনো মানুষ রাগ করে না, এমন হয় না, সবাই রাগান্বিত হয়। শয়তান তাকে রাগ তোলায়, কিন্তু তোমাকে একদিন না 2 দিন না, আমি 1 লাগারে 12 দিন পর্যন্ত তোমাকে চেষ্টা করেছিলাম তোমাকে রাগ ওঠানোর জন্য, কিন্তু পারলাম না। আমি শয়তান তোমার কাছে আক্রমণ করেছিলাম, কিন্তু তোমাকে রাগ উঠাইতে পারলাম না। যদি তুমি রাগ করিতা তাহলে ওই নবীর যে নবুয়াতের দায়িত্বটা, জিম্মাদারিতে তোমাকে দিছে, ওই জিম্মাদারি নবীর কাছে তুমি ওয়াদা খেলাফ হইতা। তোমাকে ওয়াদা খেলাফের জন্য আমি অনেক চেষ্টা করেছি, কারণ তুমি যদি ওয়াদা খেলাফ করতা তাহলে তোমার নামটা আর মুমিনের খাতায় থাকতো না, তোমার নাম মুনাফিকের খাতায় উঠত। কিন্তু চেষ্টা করার পরেও তোমাকে আমি ভাঙতে পারলাম না। এই জন্যই তার নাম হলো জুলকিফিল, মানে ওয়াদা অঙ্গীকার পূরণকারী। এই ছিল আল্লাহওয়ালা